This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের আবহে লালবাজারের নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা নির্দেশিকায় বলা হয়েছে 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর ধর্মতলা চত্বরে 163 ধারা জারি থাকবে। ধর্মতলা চত্বরে 5 জনের বেশি জমায়েত করতে পারবেন না। লাঠি বা অস্ত্র নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2 মাস কেসিদাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস এবং সংলগ্ন এলাকায় জমায়েতে নিষিদ্ধ করা হয়েছে পুলিশের তরফে। কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। পুজোয় কি মানুষ বেরোবে না? মণ্ডপে গল্প করাও নিষিদ্ধ? প্রশ্ন মামলাকারীর, আজ শুনানির সম্ভাবনা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি বলেছেন এই বিষয়ে শুনবো। আমি ডিটেইলস কিছু বলছি না, কিন্তু আমরা সব রকম সিচুয়েশন চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছি। পূজা কমিটি থেকে যারা এসেছিলেন ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে, আমরা নোট নিয়েছি অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম প্রস্তুতি থাকবে। পুলিশ মন্ত্রীর আসলে ভয়টা কোথায়? রাজ্যের মানুষ তারা কি একবারও বলেছে যারা সাধারণ মানুষ যে সরকারের পতন চাই? বলেনি তো। রাজ্যের মানুষ বলেছে আমি ভয় পাচ্ছি। খুনিয়া দর্শকরা আমাদের সাথেই ঘুরছে, তাহলে খুনিয়া দর্শকরা যাতে ধরা পড়ে শাস্তি পায়। এখানে পুলিশ কেন ভয় পেয়ে যাচ্ছে? এ নিয়ে বলতে পারবো না, এটা প্রশাসনিক বিষয়। পুলিশ তারা কোনো নির্দিষ্ট কারণে হয়তো করেছেন, আর সিপিএমের যদি আপত্তি থাকে তারা তাদের আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে পুজোতেও আন্দোলনের ডাক। মহালয়ার ভোর এবং অষ্টমীতে রাত দখলের ডাক জুনিয়র ডাক্তারদের। নাগরিকদের রাস্তায় নামার আহ্বান জুনিয়র ডক্টর ফোরামের। বায়োমেডিক্যাল বর্জ্য কেলেঙ্কারি নিয়ে স্বাস্থ্য ভবনের চিঠি সিবিআই এর। শিয়ালদা সেন্ট্রাল মেডিকেল স্টোরে হানা কেন্দ্রীয় গোয়েন্দাদের। টিভি9 বাংলার হাতে সিবিআই এর সেই চিঠির প্রতিলিপি। রাজ্যের সবকটি সরকারি হাসপাতালে 2020 থেকে 21 সাল থেকে 2024-25 আর্থিক বছরের নথি তলব করল সিবিআই। কোন হাসপাতালে কোন সংস্থা বায়োমেডিক্যাল বর্জ্য সংগ্রহে প্লাস্টিক ব্যাগ সরবরাহের বরাত পেয়েছিল? বরাত চুক্তিপত্রের সবিস্তার তথ্য তলব সিবিআই এর। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, তুমি জানো যে বায়োমেডিক্যাল বর্জ্য কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত করছে এবং সেই প্রেক্ষিতেই স্বাস্থ্য ভবনে চিঠি দিয়ে বায়োমেডিক্যাল বর্জ্য সংগ্রহে রাজ্যের সবকটি মেডিকেল হাসপাতালে কতগুলি টেন্ডার হয়েছে, সেই টেন্ডারের কি ধরনের নিয়ম কানুন রয়েছে, চুক্তিপত্রের বিবরণীতে কি লেখা রয়েছে, কি ধরনের প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। কারণ এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্লাস্টিক কেন গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো যে লাল হলুদ রঙের প্লাস্টিক ব্যাগের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করা হয়। সেই বর্জ্য 75 থেকে 120 মাইক্রনের মধ্যে রাখা প্লাস্টিকের ব্যাগ হওয়ার কথা। আর আক্তার আলী, যার অভিযোগের ভিত্তিতেই তদন্ত হচ্ছে, আক্তার আলী অভিযোগ করেছিলেন যে এনআরএস এবং আরজিকর মেডিকেল কলেজ সমপরিমাণ পরিকাঠামোগতভাবে একই হওয়া সত্ত্বেও সেখান এনআরএস এর তুলনায় বায়োমেডিক্যাল বর্জ্য আরজিকর মেডিকেল কলেজে অত্যন্ত কম। সেই সমস্ত তথ্য খতিয়ে দেখার জন্য যে তথ্য নথি প্রয়োজন, সেই নথি সিবিআই তলব করেছে স্বাস্থ্য ভবনের কাছে। পাশাপাশি সেন্ট্রাল মেডিকেল স্টোর, যেখান থেকে মেডিসিনের বরাত হয়, টেন্ডার হয়, সেইখানে বায়োমেডিক্যাল বর্জ্য সংক্রান্ত নথি সংগ্রহ সিবিআই আধিকারিকেরা হানা দিচ্ছিলেন। সব মিলিয়ে বায়োমেডিক্যাল বর্জ্য কেলেঙ্কারি থেকে সিবিআই তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি সৌরভের সঙ্গে। ভাঙড়ে মদের আসরে বচসা, ধারালো অস্ত্র দিয়ে যুবককে কোপ মারার অভিযোগ। অভিযুক্তকে গণপিটুনি গ্রামবাসীদের। 3টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। হাসপাতালে ভর্তি আক্রান্ত ও অভিযুক্ত। আমরা বাড়ি ছিলাম, একজনের খবর দিয়েছে যে এরকম সফিকুলি গলায় কোপ মেরেছে। আমরা এসে দেখি যে দাঁড়িয়ে রয়েছে, এবার গাড়ি করে নিয়ে চলে এসেছি। দা নিয়ে কোপ মেরেছে, ওটা ঠিক জানি না তা আমি। তেলেঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার খড়গপুরে। গ্রেফতার বিহারের 2 জন। খড়গপুর স্টেশন থেকে 2 জনকে গ্রেফতার করে জিআরপি।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হচ্ছে সোনার বিস্কুট, নগদ টাকা, বিদেশি মুদ্রা, রূপোর জিনিসপত্র, যার আনুমানিক মূল্য প্রায় 20 লক্ষ টাকা। গতকাল ভুবনেশ্বর হাওড়ার জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে ওই দুজনকে দেখে সন্দেহ হয় পুলিশের। জানা গেছে ধৃতদের মধ্যে একজন তেলেঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে কাজ করে, আর বাড়িতে কেউ না থাকার সুযোগে আর এক বন্ধুকে ডেকে লুটপাট চালায়।